हफ्ता वसूली के नहीं मिलने पर दुकान में घुसकर पार्षद की दादागिरी। भयभीत दुकानदार ने बेलघरिया थाने में शिकायत दर्ज कराई। पार्षद ने पूरे मामले से इनकार किया। कमरहाटी नगर पालिका के वार्ड नंबर 31 के अंतर्गत आने वाले नंदन नगर बड़तल्ला क्षेत्र में पिछले 40 वर्षों से सड़क के किनारे एक भोजनालय है। कमरहाटी नगर पालिका के वार्ड नंबर 30 के पार्षद तपन आचार्य अचानक दुकान में घुस गए। 10,000 रुपये हफ्ता वसूली के ना मिलने पर दुकान बंद करने का आदेश दिया और एक महिला दुकानदार पर कई लोगों ने हमला कर दिया। ऐसी तस्वीर सीसीटीवी कैमरे में कैद हुई है। घबराए दुकानदार पूरे मामले की लिखित शिकायत दर्ज कराने बेलघरिया पुलिस स्टेशन गया तो पहले तो उन्होंने शिकायत लेने से इनकार कर दिया, लेकिन बाद में प्रशासन ने उन्हें जांच का आश्वासन दिया। दुकानदारों का कहना था कि बगल के वार्ड के इलाके में स्थित दुकानों में कानून व्यवस्था का राज होने से वे लोग असुरक्षा से जूझ रहे हैं। जब कमरहाटी नगर पालिका के वार्ड नंबर 30 के पार्षद तपन आचार्य से संपर्क करने की कोशिश की गई तो उन्होंने पूरे मामले से इनकार किया। उन्होंने कहा कि सड़क नवीनीकरण के लिए सड़क पर कब्जा करने और दुकानों को हटाने की ही बात हुई थी। उसके चलते दुकान में घुसकर सामान निकाला जा रहा था। $108 সেই টাকাটা চায় এবং বলে যদি টাকা না দেবে তাহলে দোকান খুলতে পারবে না। হ্যাঁ, তারপরে চলে যায়। আবার আরেক দিন এসে উনি দোকানের সামনে হুজ্জুতি করে, দোকান খুলতে দেয় না। আমি জোর করে খুলতে যাই দোকান, আমার রুটি রোজগারের ব্যাপার, আমার উপরে সংসার চলে। হ্যাঁ, কিসের দোকান? হ্যাঁ, আমার কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, দুধ, দুনিয়ার প্যাকেটিং মাল। আয়ের টাকা দিয়ে আমার সংসার চলে। হ্যাঁ, আমার আয় কারো কেউ নেই, আমার হাজব্যান্ডও আমার কাছে থাকেন না। হ্যাঁ, হ্যাঁ, পরিবারে আমার একটা ছেলে, মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, অভাবে কোনো রকম আমি এই দোকানটা চালিয়েই কাজ করি, সংসার চালাই। হঠাৎ হ্যাঁ, সেটাই আমার। হ্যাঁ হ্যাঁ, না, অন্যান্য আরও কয়েকজন ছেলে এসেছিল, তাদের আমি সবার নাম মুখ চিনি কিন্তু পারফেক্ট আমি নাম বলতে পারবো না। হ্যাঁ, এলাকারই আশেপাশে, কিছু বাইরেরও ছিল। হ্যাঁ, এসে তারা তার সাথেই হুজ্জতি করছিল, আমাকে এক একজন এক এক রকম উপদেশ দিচ্ছিল যে আপনি দোকান বন্ধ করুন, আপনি কেন কমিশনারের কথা শুনছেন না। তখন আমি বাধ্যতামূলক বলেছি ওয়ার্ডটা তো ওনার নয়, আমার দোকানে হস্তক্ষেপ করার অধিকার ওনার থাকতে পারে না। আমার দোকান, আমার রুটি রোজগারে বাধা দেওয়ার অধিকার ওনাকে কে দিয়েছে? হ্যাঁ, আমার রাখতে হয় আমি, এবং এমনও হুমকি দিয়েছে যে বুলডাজ দিয়ে আমাকে উড়িয়ে দেবে দোকান। হ্যাঁ, উড়িয়ে দেবে। তখন আমি বললাম যে বুলডাজ দিয়ে যদি উড়াতে হয় আমি দাঁড়াবো, আমার ওপর দিয়ে বুলডাজ যাবে। আমি এইভাবেই দোকানটা খুলতে বাধ্য হয়েছি। তখন ধস্তাধস্তি হয়েছে। হ্যাঁ, এবং আমি হ্যাঁ হ্যাঁ আমার ওপরে, হ্যাঁ, আমি একাই দোকানদারি করি এবং সব কিছু পরিচালনা আমিই করি। সেই দোকান আমি করি 40 বছর থেকে। আমি তো খুব ভয়ে থাকছি বাড়িতে, আমি প্র্যাকটিস যেতে পারছি না। আমি খেলাধুলো করি, মায়ের এই মাথায় লেগেছে। আগের দিন এসে দেখলাম যে 7-8 জন দুষ্কৃতী এসে মায়ের উপর চড়াও হয়েছে। তো এটা তো খুব ভয়েই থাকি, তো মাকে কখন এসে মেরে দেবে, কোনো দিন আমি থাকবো না, দেখবো এসে মা নেই। এটা তো স্বাভাবিক ব্যাপার না। আর উনি এসে মানে আগেও এসে থ্রেট করে গেছিলো, ঠিক আছে। তো আমাদের পক্ষে তো টাকা দেওয়া সম্ভব না, আর ওই দোকান থেকে ইনকামই কত হয়। এখন চাল ডালের যা দাম, ওখান থেকে তো ওরকমভাবে ইনকাম সেইভাবে হয় না। আমরা যে টাকাটা দেবো কোথার থেকে দেবো? আমাদের দোকানে যদি সেরকম পরিমাণে ইনকাম হতো তখন তো ভাবা যায়। মাঝে মাঝে এসে টাকা চাবো, চড়াও হবো, নয়তো দোকান ভাঙবো, দোকান বন্ধ রাখতে লাগবে, দোকান খুলতে দেবে না।
সেই কারণ তো আমরা জানি না, আমি তো খেলাধুলার মধ্যে থাকি। ভালো একটা সে অভিযোগ ছিল সেই জন্য আর কি। কি অভিযোগ? মানে অ্যাকচুয়ালি একটা খবর শুনলাম যে একটা অভিযোগ উঠেছে যে 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি দোকান, সেই দোকানে নাকি টাকা চেয়েছিলেন, সেই টাকা দিতে না পারার দোকানদারকে সিসিটিভি ফুটেজও দেখা গেছে যে সেখানে টাকা দিতে না পারায় সেই দোকানে ঢুকে আর কি আপনি এবং স্পটে আপনার- আসবে, স্পটে সেটাই হবে। মানে কি হবে? সাধারণ মানুষ বলবে, সাধারণ মানুষ বলবে। না ওইটা নিয়ে আমার একটা মানে প্রতিক্রিয়া না না, থাকতো, যেহেতু আপনার আমি কাছে অভিযোগ ফোনে কেন উঠছে। দেবো? আমি কি বলছি, ফোনে তুমি দেওয়া স্পটে আসো। সামনাসামনি তো চাইবো। হ্যাঁ হ্যাঁ, স্পটে বলবো, ফোনে দেবো কেন? আমি তো মিথ্যেও বলতে পারি। হুম এলাকায় ওইও যেখানে বলছি। হয়েছে সেখানটায় বসে যাও। তাহলে আজকে যাবো আজকে বাড়িতে। আজকে হবে না গো, আজকে আমি থাকবো না। একটু অন্য জায়গায় আছি, কালকে আসো। আসলে বাইকটাকে না হলে তো আমি খবরটাও ছাড়তে পারবো না, আমরা দিতে পারবো না, ওই জন্য আর কি। না, না, তুমি দেখে নাও, লোকালে খবর নিয়ে নাও। না, যদি এরকম আপনার কোনো তো রিপোর্ট অভিযোগ, থাকে, আপনার বক্তব্য, আপনি কাউন্সিলর হিসেবে না, যে না, এটা আমি কি বলবেন, বলছি, এই সাধারণ মানুষ এখনো লোকালের লোক বলবে যে আমি কারোর থেকে টাকা চাইছি, ঠিক আছে? আমার তো এত দুরবস্থা হয়নি যে আমি দোকানদারের থেকে টাকা নিয়ে নিচ্ছি।